তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো, সে যেন স্ট্রেট ফরওয়ার্ড। গার্লফ্রেন্ড পরীক্ষায় ফেল করলে কি করতে হবে, করণীয় কি? এটা সলিউশন করেছে বাংলাদেশে একজন কুখ্যাত অখ্যাত বিখ্যাত একজন এক বুজুর্গ, দেখবেন তিনি ইতিমধ্যে ভাইরাল আমাদের দেশে। আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাবেন যে উনি কি চমৎকার একটা মাসালা ড্রপ করেছে উনি। এমন, আমি তো মনে করি এটা কিয়ামতে এটা একটা আলামত যে গার্লফ্রেন্ড পরীক্ষায় ফেল করেছে। এতে কি করতে হবে? গার্লফ্রেন্ড এটাই তো সে প্রমোট করছে এই জায়গায়। কল্পনা করেন এমন সময় আমরা এই কথাগুলো শুনছি, এটা আমাদের যে শুনতে হচ্ছে বা আজকের অনলাইনে এটা চলতেছে, ইচ্ছা মতো সে আলোচনা করবে, এটা কিভাবে হতে পারে? আমি তো মনে করি এই যে কুখ্যাত অখ্যাত ব্যক্তিকে যেখানে পাবেন সেখানে তার গালে একটা জুতা বাড়িতে একটা ড্রপ করবেন, জুতার বাড়ি ড্রপ দেবেন। কারণ উনি তো ড্রপ করতে বলেছে এখানে। উনি কি বলছে দেখেন, উনি বলছে এই কুখ্যাত বিখ্যাত অখ্যাত মানে ব্যক্তি, যদি আপনার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে যদি ফেল করে তাহলে একটা মেসেজ ড্রপ করবে। সে তার ড্যাডিকে বলে স্ট্রেট ফরওয়ার্ড সে বলে দিবে যে ড্যাডি আমি তো একজনকে লাইক করি, আমি আর পারবো না, আমি ব্যাস আমাকে তোমার বিবাহ দিয়ে দাও। কারণ মানে লাইফ ইজ শর্ট, জীবনটা তো খুবই শর্ট টাইম, তাড়াতাড়ি আমাকে বিবাহ দেয়, আমার দ্বারা কিছু হবে না। উনি কি পরামর্শ দিচ্ছেন দেখেন, এখানে একদিকে যে অবৈধ বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা এটা যে হারাম, এই গার্লফ্রেন্ড শব্দটা তো বলা ঠিক নয়। একজন মুসলিম কিভাবে গার্লফ্রেন্ড কিভাবে বলতে পারে? গার্লফ্রেন্ড তার মেয়ে বন্ধু হয় কিভাবে একটা ছেলের মেয়ে বন্ধু হবে কিভাবে? এই শব্দটা তো তার মুখে আনা উচিত নয়, অথচ সে একাধিক বক্তব্যের ভিতরে এই কুখ্যাত অখ্যাত ব্যক্তি বারবার উচ্চারণ করেছে। আমার তো মনে হয় এর যেখানে পাওয়া উচিত, যার ভিতর বিন্দু পরিমাণ ঈমান আছে, আজকে যুব সমাজকে সে জিনাহের দিকে অবৈধ প্রেম ভালোবাসার দিকে সে উৎসাহিত করছে, প্রমোট করছে, এই এমন কুখ্যাত উখ্যাত ব্যক্তিকে জুতা দিয়ে ড্রপ করা উচিত আমাদের। যেখানে জুতা পাবেন সেখানে তাকে ড্রপ করবেন। আমি মনে করি আচ্ছা তার ফ্যামিলির মানুষ কি নাই? সে একের পর একটার পর একটা এভাবে মানে যা মনে চাচ্ছে তাই সেভাবে বলবে, আর সেই এটা মিডিয়াতে নেগেটিভ বক্তব্য দিয়ে ভিডিওটাকে ভাইরাল করে দিয়ে সে চাইতেছে আমি ভাইরাল হব। আরে ভাই, আল্লাহ যদি কবুল করে আল্লাহ এমনিতেই তোমাকে ভাইরাল করে দিবে, এভাবে হওয়া লাগবে না। আল্লাহর কাছে ভাইরাল হতে হবে, দুনিয়ার মানুষের কাছে ভাইরাল হতে হবে এমনটি তো নয়। এই যে ইমান বিধ্বংসিকতা, যেই ছেলেরা অশ্লীল কাজ নেই তারাও এটা দেখতে লজ্জা পায়। এটা বারবার আজকে আমি তো দেখেছি অমুসলিমদের পেজে যারা নাস্তিক টাইপের মুক্তমনা, আমাদেরকে যারা গালি দেয় সহ্য করে, কোনো সহ্য করতে পারে না, তাদের পেজগুলোতে তাদের এটা নিয়ে তারা ভিডিওটা প্রচার করতেছে। কল্পনা করেছেন? অর্থাৎ তারা আমাদেরকে দিয়ে আমাদেরকে ভাসছে। সে তো হুজুর মাথায় টুপি আছে চমৎকার দেখতে, তো অজগবি আলাইহিসসালামের মতো অনেক সুন্দর অজগবি আলাইহিসসালাম। উনি মনে হয় কোনো এক বুজুর্গ এই মতো জান্নাতে পালিয়ে আসছে মনে হয় সম্ভবত। তো ওনার কথা তো মানুষ রিসিভ করবে। হুজুর আমাদের একটু সচেতন হওয়া উচিত। আপনি কার কথা শুনছেন? যারা এই তার ভিডিওগুলো যারা শেয়ার করেছেন, আপনারাও কম বেশি অপরাধ করেছেন, লাইক কমেন্টস করে তার ভিডিওটা ভাইরাল করে দিয়েছে।